আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গোপন পাপের তিনটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে এই তিনটা শাস্তি দেবেন, আখিরাতে তো আছেই। এই দুনিয়ার তিনটা শাস্তি হলো, এক নম্বরে যারা গোপন পাপে লিপ্ত হয় তাদের চেহারা থেকে আল্লাহ তাআলা নূর তুলে নিয়ে যান, যার কারণে পৃথিবীবাসী তাকে ভালোবাসে না, তাকে দেখলে মন খিটবিট করে, মনের ভিতরে রাগ হয়। দুই নম্বরে গোপন পাপের শাস্তি হলো তার রিজিকের দরজাকে সংকীর্ণ করে দেওয়া হয়। বিভিন্ন থেকে বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে যেই তার অর্থ থাকে এগুলাকে আস্তে আস্তে করে নিয়ে নেওয়া হয় এবং তার রিজিকের দরজাকে সংকীর্ণ করে দেওয়া হয়। তিন নম্বরে গোপন পাপের শাস্তি হলো ওই ব্যক্তির জীবনে অকাল মৃত্যু চলে আসে, আল্লাহ রাব্বুল আমিন তাকে অকাল মৃত্যুর মাধ্যমে দুনিয়ার থেকে তুলে নেন। আসুন এবার এই গোপন পাপগুলো সম্পর্কে হালকায় সংক্ষিপ্তভাবে জানি। এই গোপন পাপ হলো নির্জনে যেই পাপগুলো করা হয়, যেমন ধরুন জেনা ব্যভিচার। এইভাবে করে জেনা ব্যভিচার হইল পাপের বড় মূল কারণ। এই জেনা ব্যভিচার শারীরিকভাবে হয়, চক্ষুগতভাবে হয়, মানসিকভাবে হয়। এর ভিতরে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে আমার উম্মতেরা গোপন পাপে লিপ্ত হবে। আরেক হাদিসে বলেন, মরুভূমির প্রান্তে ও মরুভূমির মাঝেও আকাশ পথের মাধ্যমে এই ফিতনা, এই গোপন পাপ পৌঁছে দেওয়া হবে। এই গোপন পাপ যেমন ধরেন মোবাইলে যখন ফেসবুক চালান, ফেসবুক চালাবার সময় মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে যখন দেখতে থাকে, এক একটা করে আঙ্গুল দিয়ে স্ক্রল করে, আর এক একটা নারী চেঞ্জ হয়, আর দেখে দেখে মনের ভিতরে ভালো লাগে, সুরসুরি জাগে। এইভাবে করে গোপন পাপে লিপ্ত হয়। যুবক যুবতীরা রজনীতে শীতের সময় লেপের ভিতরে শুয়ে শুয়েও বিভিন্ন রকম নেগেট ছবি, উলঙ্গ নারী পুরুষদের যেগুলা দেখা হয়, এগুলা হলো গোপন পাপ। এই পাপগুলোর কারণে মানুষের জীবনে তিনটা শাস্তি দুনিয়ার বুকে নেমে আসে। ভাইরা আমার, বোনেরা আমার, হৃদয় থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দয়া করে মেহেরবানি করে নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য এই গোপন পাপ ওগুলো ছেড়ে মহান আল্লাহর দিকে ধাবিত হন। আপনার নিজের ভালো নিজে বুঝুন, আপনার চেহারা দিন দিন বিটঘুটে হয়ে যাবে, আপনার অর্থকরী সংকীর্ণতায় পৌঁছে যাবে, আপনার জীবনটা অকাল মৃত্যুতে পরিণত হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের এই আদেশটাকে কঠিনভাবে মান্য করে এই পাপ থেকে ফিরে আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।